হাতকে শক্ত রেখে প্রিপারেশন নেয়, তারা কিন্তু শেষ হাসি হাসে। যারা প্রিপারেশন নেয়নি তাদের কোনো টেনশন নেই, যারা প্রিপারেশন নিয়েছে তারাই টেনশন। যারা চাকরি পাবে তারাই টেনশন করছে কি হবে কি হবে। যা স্টুডেন্ট, তোমাদের যদি এটা মনে হয়, জেনে রাখবো তোমরা খুব ভালো জায়গায় আছো। আর যদি তোমাদের এইরকম না মনে হয়, জেনে রাখবো তোমার প্রিপারেশন নাও নি। আমার কাছে আমার স্টুডেন্টরা যারা খুব সিরিয়াস, স্যার জানেন তো স্যার, আমার এই এসএসসি জিডি যে মেডিকেল চলছে স্যার, এই মেডিকেলের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া হচ্ছে না। মেডিকেল আমার 22 তারিখে আছে, আমার 19 তারিখে আছে। এই যে তারা কিন্তু ভয়ে একদম কাঁপছে, কি হয় কি হয়, যদি মেডিকেল ঠিক সময় না থাকতো পরীক্ষার পরেও তো ভালো হতো। কিন্তু তারা সিরিয়াস ক্যান্ডিডেট। কিন্তু যারা জব পাবে না তারা কিন্তু আমার কাছে কেউ আসবে না, কেন তাদের টেনশনে নাই, তাদের হারানোর কোনো আমি এর আগে যত ভিডিও করেছি তখন তোমাদের আমি বলেছিলাম যে কতক্ষণ তোমরা পড়বে, কিন্তু আজকে আমি সেটা বলবো না। আমি এটা বলবো যে তোমরা কতক্ষণ পড়বে না। জাস্ট স্টুডেন্টস, তোমাদের প্রতিদিন যে ঘুমাতে হয়, আমি বলবো মন দিয়ে যতটুকু প্রয়োজন আছে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য, মনকে ঠিক রাখার জন্য, সেই ঘুমটা দাও। 6 থেকে 7 ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে। তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান করে, এবং ডেইলি তোমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ করো বা মেডিটেশন করো বা যোগা করো, সেটা তোমরা কিছুটা সময় দাও। এরপরে বাকিটা যে সময় তোমার থাকছে, সেই সময়টা তোমরা কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য রাখো। নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে কতক্ষণ পড়তে হবে। বেশ, এবার চলে আসি আমরা কি করবো, পড়াশোনা করব। পড়াশোনা কেমন ভাবে করব, এখন আমি তোমাদের একবারও বলবো না নতুন বিষয় তোমরা পড়াশোনা করো বা নতুন কোনো টপিক পড়াশোনা করো। তোমরা এতদিন যা পড়েছো সেই বিষয়গুলোই প্র্যাকটিস করো। কেন কেন বলো তো? দেখো, আমরা দেখি পরীক্ষার হলে গিয়ে আমরা শুনতে পাই, এখন আমি দেখতে পাই আমার ছেলে মেয়েরা যখন মক দেয়, তো তখন তারা বলে, স্যার জানেন আমি অনেকগুলো আরো আনসার করতে পারতাম, কিন্তু সময় অভাবে আমি পারলাম না। তাহলে এটা কি সময়ের দোষ না তোমার দোষ, না তোমার প্রিপারেশনে ঘাটতি আছে? একবার ফিল করো, কারোর দোষ নয়, তোমার সঠিক প্রিপারেশনটা তোমাদের হচ্ছে না। যে স্টুডেন্টস, আমরা এতদিন যা শিখেছি সেটা যদি এক্সাম হলে আমি না দেখাতে পারি, তাহলে কিন্তু আমার জব হবে না। তুমি কিভাবে করবে সেটা তোমার বিষয়, কিন্তু তোমাকে এক্সাম হলে ম্যাক্সিমাম স্কোর করতে হবে। তাহলে সেটা কিভাবে করতে হবে? তুমি এতদিন যা পড়েছো সেগুলো জানো, তোমার কাছে রেডি থাকে। যদি তোমার কাছে রেডি থাকে তাহলে তুমি পরীক্ষায় পারবে। আর যদি সেগুলো তুমি প্র্যাকটিস এখন না করো, এখন যদি সেগুলো না ভালো করে দেখো, তোমার জানা জিনিস তোমার মনে হবে যে এটাও হতে পারে এটাও হতে পারে, যার ফলে তুমি কিন্তু ভুল করে চলে আসবে। তাই আমি তোমাদের বলি, এতদিন তোমরা যা শিখেছো সেগুলো যেন রেডি হয়ে থাকে, পরীক্ষার হলে যেন আসলেই পারো। ওকে, তাহলে এখন কিভাবে তোমরা পড়াশোনা করবে? এখন তোমরা প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো, প্রচুর এমসিকিউ। এবার কোন একটা এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে ডাউট মনে হচ্ছে, তো বইয়ের পাতাটা খুলে সেই জায়গাটা লক্ষ্য করো, তাহলেই তোমার রিকভারি হয়ে যাবে। গোটা টপিক এখন পড়ার দরকার নেই। আমি কি বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের বলি, তোমরা জিকে পড়ো, তোমরা ইংলিশ পড়ো বা রিজনিং পড়ো বা ম্যাথ পড়ো, কতক্ষণ পড়বে তোমার বিষয়। আমি তো বলবো এখন মোটামুটি 14 ঘন্টা যদি পারো, 15 ঘন্টা যদি পারো, খুব ভালো। কেননা ওই যে আগেই বলেছি, কোন সময়টুকু তুমি পড়বে না। এবার দেখো, ডাব্লিউপি বলো, ডাব্লিউপির যে কনস্টেবল পরীক্ষা, সেখানে ম্যাথ আর রিজনিং এর মধ্যে আছে তোমার 25 to 25। তো এই 25 হচ্ছে তোমার 50 স্কোর। সুতরাং প্রচুর ম্যাথ আর রিজনিং তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কোনো জায়গাটা হচ্ছে না, সেই জায়গাটা একটু খাতা খুলে, আমি যখন ছেলেদের তোমাদের যখন আমি পড়িয়েছি যারা মিশন যাবে পড়ো, তোমাদেরকে বলেছি আমি যে তোমাদের 3টে খাতা করতে সবসময় আমি বলে থাকি, যে ফাইনাল একটা খাতা। তো নিশ্চয়ই তোমাদের কাছে ফাইনাল খাতা আছে,
এতদিন পড়েছো, সমস্ত প্রবলেম গুলো দেখো। তোমার পরীক্ষায় যে ধরনের পরীক্ষায় প্রবলেম আসে, আশা করবো তোমাদের কাছে সবার কাছে রেডি আছে। সেগুলো দেখো, প্রচুর মক দিয়েছো তোমরা, ম্যাথের উপর প্রচুর মক দিয়েছো, রিজনিং এর উপর মক দিয়েছো, জিকের উপর মক দিয়েছো, ইংলিশ উপর মক দিয়েছো। সেগুলো ভালো করে দেখো। প্রচুর মেটেরিয়ালস আছে, সেগুলো যেন যেন কোনো জায়গা থেকে যেন বাদ না যায়। তোমরা পারবে, আশা করছি। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, কাউকে ফোন করে ভাই তুই কতটা পড়লি, তুই কি পরিস্থিতিতে আছিস, তোর প্রিপারেশন কেমন হলো, এগুলো কিন্তু কাউকে ফোন করে জিজ্ঞাসা করো না। কেন বলো তো? তারা সব নেগেটিভ দেবে, বলবো ভাই এবছর হয়তো আমার হলো না, সামনের বছর দেখে নেব, সামনের বছর দেখে নেব, কেপিতে দেখে নেব। এটা সম্ভব নয় ডিয়ার স্টুডেন্টস। কি করে সম্ভব নয় তোমাদের বলি। দেখো, আমরা মানুষ, আমাদের উচিত হবে রেজাল্টের জন্য নয়, নিজের যে পরিশ্রমটা করার যে ক্যাপাসিটি, যে সময়টা পেয়েছো সেটা করো। তোমার চাকরি হোক চাই না চাক, ফল তোমাকে, তোমার হাতে নেই। সুতরাং তোমার হাতে যেটা আছে সেটা তুমি করে দেখাও। যদি এবছরে নাও হয়, জেনে রাখবে, যদি এই পরীক্ষায় যদি নাও হয়, নেক্সট পরীক্ষায় তুমি অন্যদের থেকে অনেকটা আগিয়ে গেলে। আর তুমি যদি ট্র্যাক ছেড়ে বেরিয়ে যাও, জেনে রাখবে আবার পরীক্ষায় আগে তুমি এই পজিশনে আসবে, কেউ ঠেকাতে পারবে না। কেন? যারা সিরিয়াস ক্যান্ডিডেট, পরীক্ষাকে এরকমই মনে হয়। কিন্তু যারা না শক্ত রেখে প্রিপারেশন নেয়, তারা কিন্তু শেষ হাসি হাসে। যারা প্রিপারেশন নেয়নি তাদের কোনো টেনশন নেই, যারা প্রিপারেশন নিয়েছে তারাই টেনশন। যারা চাকরি পাবে তারাই টেনশন করছে কি হবে কি হবে। যা স্টুডেন্ট, তোমাদের যদি এটা মনে হয়, জেনে রাখবো তোমরা খুব ভালো জায়গায় আছো। আর যদি তোমাদের এইরকম না মনে হয়, জেনে রাখবো তোমার প্রিপারেশন নাও নি। আমার কাছে আমার স্টুডেন্টরা যারা খুব সিরিয়াস, স্যার জানেন তো স্যার, আমার এই এসএসসি জিডি যে মেডিকেল চলছে স্যার, এই মেডিকেলের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া হচ্ছে না। মেডিকেল আমার 22 তারিখ আছে, আমার 19 তারিখে আছে। এই যে তারা কিন্তু ভয়ে একদম কাঁপছে, কি হয় কি হয়, যদি মেডিকেল ঠিক সময় না থাকতো, পরীক্ষার পরেও তো ভালো হতো। কিন্তু তারা সিরিয়াস ক্যান্ডিডেট। কিন্তু যারা জব পাবে না তারা কিন্তু আমার কাছে কেউ আসবে না, কেন? তাদের টেনশনে নাই, তাদের হারানোর কোনো ভয়ই নেই। স্টুডেন্ট যারা জব পাবে তারাই কিন্তু ভয় পাবে। তাই আমি তোমাদেরকে বলবো, এসব ভয় করো না। মনে হবে ভয়, তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে জব পেতে হবে, বা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার কাজটা তোমাকে করতে হবে। তুমি কতক্ষণ পড়ছো, নিজেকে সময়টা কিভাবে কাজে লাগাচ্ছ, শুধু এটার দিকে ফোকাস রাখো। আমি বলে দিতে পারি বাবু, তোমার জব হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। যাই হোক, তোমাদের সামনে আরেকটা আমি কিভাবে পরীক্ষা দেবে, পরীক্ষার সময় কিভাবে কোন অ্যাপ্রোচটাকে তোমরা ফলো করবে, সেই বিষয়ে আমি তোমাদের কিছু আলোচনা হয়তো পরীক্ষার আগে আমি আরেকটা করবো। আহ, তো আহ, যাই হোক, তোমরা চেষ্টা করো ভালো করে পড়াশোনা করার। আর যারা মিশন জবের সঙ্গে যোগাযোগ করতে চাইছো, যে ডাব্লিউপি হচ্ছে না, কেপি বা গ্রাউন্ডের জন্য, এবার গ্রাউন্ডের জন্য বেশি সময় নেই, যারা তোমরা গ্রাউন্ড করতে চাও, খুব ভালো করে জানো। আজও আমার যারা ডাব্লিউপি এসআই এর অনেকে মাঠ পাস করেছে, আমাকে মাঠ পাস করে তারা ফোন করেছে। যারা চাইছো যে কনস্টেবল পরীক্ষার পরে মাঠের জন্য তো সময় নেই, মিশন জবে এসে প্রিপারেশন নিতে হবে, মিশন জবে এসে ফিজিক্যাল করতে হবে, ডেফিনেটলি তোমরা চলে আসতে পারো। ডেসক্রিপশনে যে নাম্বারগুলো রয়েছে যোগাযোগ করবে। আমি বা আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদের সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে আমরা হেল্প করব। চলো, আবার পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। ভালো থেকো, টেনশন করো না।